আনঅর্ডার লিস্টে আরেকটা আমরা এর আগে আমরা স্কোয়ারটা দেখছিলাম, ঠিক আছে? আমরা এখন একটা সার্কেল একটা দেখতে পারি। ধরো সার্কেল একটাই আমরা একটু করে দেখি, করে দেখলে তো কোনো সমস্যা নেই। সার্কেল একটা আমরা দেখব। দেখো আমরা এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেহেতু সার্কেল, স্কোয়ার এবং ডিস্ক থাকে। এটা হচ্ছে সার্কেল। ডিস্কের ক্ষেত্রে হচ্ছে ডিফল্ট, তুমি লেখলো টাইপটা লেখলেও হবে না লেখলেও হবে, কোনো সমস্যা নেই, নাম্বার পাবো। কিন্তু সার্কেল আর স্কোয়ারের ক্ষেত্রে টাইপটা মেনশন করে দিবে, জাস্ট টাইপটা মেনশন করে দিলেই হবে। এখন আমরা এটা সলভ করব। এই যে এটা হচ্ছে সিনট্যাক্সটা, যে কিভাবে করতে হয়। এই যে যখন এটা একটু আমার একটু হচ্ছে নরমাল, ঠিক আছে, একটু নরমাল। যখন এইখানে আসবো যে আমার একটা লিস্ট, একটা লিস্ট না, যেহেতু লিস্ট, তখন আমাদের কোনটা, এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের মধ্যে পড়ছে, তার ইউএল ব্যবহার করছি। লিস্ট যেহেতু আমরা লিস্ট, তারপরে যে যেগুলো লেখা আছে সেগুলো লেখার পর আনঅর্ডার লিস্টটা ক্লোজ করব। এটাই হচ্ছে মেন কাহিনী। আমরা দেখি এখন এটা HTML লিখবো আমরা। HTML বডি কার্ড এগুলো সব আলোচনা করছি, ঠিক আছে? এখন দেখো এখানে যে আন্ডারলাইন আছে, আন্ডারলাইন লিখবো, আন্ডারলাইন ট্যাগটা দিলাম এখানে। তারপর হচ্ছে দেখো কার, এটা হচ্ছে একটা হেডিং। টাইপ 2 যারা দেখছো তারা বুঝবা, ঠিক আছে? এটা তো টাইপ 3 টা আবার সেকেন্ড পার্ট, আজকে তো টাইপ 2 সেকেন্ড পার্টটা করতেছি, ঠিক আছে? দেখো এটা হেডিং যেহেতু এটা হচ্ছে লেফটে নাই, রাইটে নাই, এটা আছে মিডলে। যেহেতু মিডলে আছে, এটা আমাদের সেন্টার আমরা লিখব। তা আমরা যেহেতু এটা মিডিয়াম সাইজ, তোমার হেডিংটা মিডিয়াম সাইজ, বড় হলে, সবচেয়ে বড় হলে হচ্ছে হেড 1, সবচেয়ে ছোট হলে হেড 6। তারপর যেহেতু মিডল আছে, H2 থেকে H5 এর মধ্যে লিখতে হয়। তুমি যে কোনো একটা লেখলেই হয়। তাহলে আমরা হেডিং এরটা আমরা লিখতে পারি H2 দিয়ে লিখি আমরা, কোনো সমস্যা নাই। H2 তুমি H3 ও ব্যবহার করতে পারতা। এখন আমরা কি লিখবো? অ্যালিজিন সেন্টার, ঠিক আছে? এই টাইপটা দেখো, আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট মিক্স করে একটা নেস্টেড লিস্ট হয়। এই নেস্টেড লিস্টটা অনেক ইম্পর্টেন্ট, আমরা সামনে দেখবো। যদি ক্লাসগুলো করতে থাকো তাহলে এই লিস্টের ইয়া থেকে কমপক্ষে 4 মার্ক পেয়ে যাবে, তোমার কোনো সমস্যা নেই, 4 পেয়ে যাবে যদি আসে, ঠিক আছে? তুমি বুঝে থাকো। এখন দেখো আমরা এটা ইয়া করলাম, এই যে আমাদের H2 হেডিং একটা শেষ, সেন্টার হয়ে গেল আমাদের। দেখো আমাদের কার্স লিখবো, কার্স লিখলাম, তারপরে হেডিংটা ক্লোজ করব, তারপর হচ্ছে আন্ডারলাইনটা ক্লোজ করব। আমাদের শেষ একটু কাজ শেষ। এখন পরের কাজটা কি? কিছু লেখা মানে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। কিছু লেখা মানে আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা আমরা লিখলাম। এটা যেহেতু লেফটের থেকে আমাদের আর কোনো অ্যালিজেন ব্যবহার করা লাগলো না। এটা হচ্ছে ডিফল্ট থাকে সবকিছুতে, ডিফল্ট থাকে হচ্ছে লেফটের দিকে, ঠিক আছে? লেফটের দিকে, রাইটের দিকে থাকে না। যদি রাইট বা সেন্টার দিকে হতো তখন আমার অ্যালিজেন লেখা থাকতো, সেন্টার রাইট এগুলো বা কিছু লেখা থাকতো, ঠিক আছে? যদি না প্যারাগ্রাফ, আমাদের লিস্ট লিখবো আমরা। দাঁড়াও, লিস্ট অফ কার্স কে আমাদের এখন প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করলাম। প্যারাগ্রাফ ট্যাগটা দেখো ক্লোজ করছে আমাদের। এখন হচ্ছে মেইন কাহিনী হচ্ছে এটা। দেখো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। যেহেতু আনঅর্ডার লিস্ট, তা আমাদের ইউএল ব্যবহার করতে হবে। ইউএল তারপরে লিস্ট ব্যবহার করব আমরা। আনঅর্ডার লিস্ট আমরা লিখি, আনঅর্ডার লিস্ট, এটা তো লিস্ট দেখা যাচ্ছে না, জানি না, এই লিস্ট, ঠিক আছে? এখন আমরা আনঅর্ডার লিস্টের ইউএল দিয়ে শুরু করব। ইউএল শুরু করছি, দেখো এখন এখানে আগেই ক্লোজ দেব, সরি আগেই ক্লোজ দেব না, ঠিক আছে? আগে ক্লোজ দিও না। এখন তোমরা দেখো ইউএল যে লেখলা, এখন এটা টাইপটাকে এটা মেনশন করে দিতে হবে। যদি এটা ডিস্ক থাকে, ডিস্ক হচ্ছে দেখো, ডিস্ক থাকে এরকম ভরাট করা ডিস্ক গোল থাকে, ঠিক আছে? ভরাট করা হচ্ছে ডিস্ক। আর যদি এরকম গ্যাপ থাকে, মানে ফাঁকা থাকে গোলগুলোর মধ্যে, তাহলে এটা হচ্ছে সার্কেল। এটা মনে রাখবা জাস্ট, তাহলে হয়, ঠিক আছে? এটা হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে সার্কেল। এখন যেহেতু টাইপটা হচ্ছে আমাদের সার্কেল, আমাদের টাইপ হচ্ছে সার্কেল, টাইপ আমরা সার্কেল আমরা লিখলাম, টাইপ সার্কেল। এখন আমরা লিস্ট লিখতে হবে। লিস্ট কি আছে আমাদের? লিস্ট BMW লিস্ট ক্লোজ, তারপর আবার লিস্ট আছে কি আমাদের? অডি আছে, লিস্ট ক্লোজ। আমার নিচে জায়গা নেই দেখো, উপরে লেখা আছে, ঠিক আছে? উপরে আশা করি তোমরা তুলছো। দেখো আমাদের লিস্ট দুইটা শেষ আছে। তারপর লিস্ট টয়োটা লিস্ট ক্লোজ। তারপর আমাদের কি? এই দেখো আমাদের লিস্ট ক্লোজ হয়ে গেছে। এখন আমাদের পুরা এই ইয়াটা শেষ করতে হবে, ঠিক আছে? এই যে ইউএলটা ক্লোজ করতে হবে, ইউএলটা ক্লোজ করব, তারপরে আমরা বডিটা ক্লোজ করতে পারবো। ইউএলটা ক্লোজ করি, ইউএল যদি ক্লোজ হয় ইউএল, ঠিক আছে? এটা হচ্ছে এল, এটা আচ্ছা, এটা হচ্ছে এল। ইউএলটা ক্লোজ করলাম। ইউএলটা যেহেতু ক্লোজ করছি, এখন আমাদের কি আছে? সব শেষ আমাদের। তাহলে আমাদের হচ্ছে বডি ক্লোজ,
বডি ক্লোজ আমাদের হচ্ছে HTML ক্লোজ, HTML ক্লোজ। আশা করি বুঝছো। এভাবে হচ্ছে আমাদের হচ্ছে টাইপটা, এই টাইপটা হচ্ছে আনঅর্ডার লিস্টের টাইপ। ঠিক আছে, আনঅর্ডার লিস্টে আবার মিক্স আপ কিভাবে থাকতে পারে দেখাই আমি। দেখো যদি থাকে এভাবে, যে এগুলোর থেকে আমি দেখাই, থাকতে পারে এরকম ডিস্ক, ঠিক আছে, তারপর হচ্ছে স্কোয়ার, সার্কেল, তিনটাই থাকতে পারে। তোমার তিনটাই থাকতে পারে। যদি তিনটাই থাকে তখন কি করবে, জাস্ট একটু কাহিনী আমি বলি কি করতে হবে। তখন এখানে আর ইউএল এর টাইপটা করবে না, সব ঠিক রাখবা, সব ঠিক যা করছে তখন সব ঠিক রাখবা। যখন ইউএল এর কাছে আসবা তখন এই টাইপটা, এখানে টাইপটা লিখবা না, এখানে আর টাইপটা লিখবা না। টাইপ, কারণ টাইপ তোমার একবারে তিনটা দিয়েছে, আলাদা আলাদা তিনটা তোমার টাইপ দিচ্ছে। তাহলে ইউএলটা এখানে কোনো আর টাইপ লিখবা না। তুমি টাইপগুলো কোথায় লিখবা, টাইপগুলো কোথায় লিখবা, টাইপগুলো লিখবা হচ্ছে এই লিস্টের মধ্যে। তোমার এক একটা লিস্টের মধ্যে তুমি টাইপ লিখবা, ঠিক আছে। তখন এই লিস্টের মধ্যে আবার টাইপ লিখবা। এটা হচ্ছে কি টাইপ, এটা হচ্ছে ডিস্ক টাইপ, ডিস্ক টাইপ। এখানের মধ্যে আবার আমি তো এখন এখানে জায়গা নেই, ঠিক আছে, এই পরে লিখবে, লিস্টের পরে লিখে তারপরে জাস্ট এটা ক্লোজ করবা। বুঝছো, আশা করি বুঝছো। তা এটা হচ্ছে এই লিস্টের টাইপটা হচ্ছে আমার ডিস্ক টাইপ। পরের লিস্টের টাইপটা হচ্ছে আমাদের স্কোয়ার টাইপ, স্কোয়ার টাইপ, টাইপটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ার টাইপ, ঠিক আছে, স্কোয়ার টাইপ আমাদের। এখন এটার লিস্টের মধ্যে টাইপটা কি আমাদের, এই লিস্টের টাইপটা হচ্ছে আমাদের টাইপটা হচ্ছে আমাদের সার্কেল, সার্কেল। আশা করি বুঝছো কোথায় লিখতে হবে। এভাবে থাকতে পারে, যদি এভাবে থাকে আলাদা আলাদা তোমার মেনশন করে, মানে আলাদা আলাদা আকৃতির থাকে যদি লিস্ট একে, তখন আমাদের ওভারঅল ইউএল এ লিখবো না। ওভারঅল ইউএল এ না লিখে আমাদের লিস্ট আলাদা আলাদা লিস্ট যখন করব তখন আমরা টাইপটা মেনশন করে দেব, যে এটা হচ্ছে এই টাইপ, এটা হচ্ছে ডিস্ক টাইপ, এটা হচ্ছে স্কোয়ার টাইপ, এটা হচ্ছে সার্কেল টাইপ। আশা করি ক্লাসটা বুঝছো তোমরা, ঠিক আছে। এটা আমাদের ইউএল টাইপটা শেষ।